স্বাদ মুখে লেগে থাকার মতো আজকের রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের অসম্ভব লোভনীয় নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠে কিংবা তেলের পিঠে। এই সহজ রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন পাকা আমের এই রকম ফুলকো ফুলকো তুলতুলে পোয়া পিঠে, যা একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দারুণ হয়। আর বানানো কিন্তু ভীষণ সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই বানিয়ে ফেলতে পারেন এই রকম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পাকা আমের পোয়া পিঠে বানাতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি পাকা সুমিশ্র আম। এই রকম মিষ্টি পাকা আম হলে এই পোয়া পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। আর পাকা আমের নিজস্ব একটা ফ্লেভার আছে, তার জন্য পোয়া পিঠের মধ্যে আর এক্সট্রা করে ম্যাঙ্গো এসেন্স দেওয়ার প্রয়োজন নেই। এই রকম ফ্লেভারযুক্ত যদি পাকা আম হয় তাহলে পিঠেটা দেখবেন দারুণ হবে। প্রথমে পাকা আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খোসা বাদে আমের শাঁসটাকে একটা ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং পাকা আম একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। যদি পাকা আমের মধ্যে অল্প একটু টক ভাব থেকে থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু এখানে বেশি দিতে হবে। আর যদি এই রকম মিষ্টি একটা পাকা আম হয় তাহলে চিনি অল্প দিলেই হবে। চিনি ও পাকা আম একসঙ্গে একটা গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু পাকা আমটাকে পেস্ট বানাতে হবে। আর এদিকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। আর সেই কাপের মাপ করে 3 ভাগের 1 ভাগ দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। আর দিচ্ছি সেই পাকা আমের পেস্ট। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আমের 1 ফালি আমের টুকরো নিয়েছি। সেই পেস্ট এবং চিনির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটি চা চামচের হাফ চামচ লবণ দিলেই হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে বানালে এর টেস্ট দেখবেন দারুণ হবে। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর দিলাম অল্প একটু সামান্য মৌরি। প্রথমে শুকনো উপকরণগুলোকে আমের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। আমের পাল্পের সঙ্গে ময়দা এবং শুকনো চালের গুঁড়ি সমস্ত কিছু উপকরণগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিন। তারপরে জলটা অ্যাড করবেন, নাহলে কিন্তু একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দিলে মিশ্রণ বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলো ভালো হবে না। তাই প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন, তারপরে অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকুন। তাহলে নিজেরাই বুঝতে পারবেন কতটা জল লাগবে। পোয়া পিঠে বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটার একেবারে ঘন বানালেও হবে না, আবার একেবারে পাতলাও চলবে না। তাই একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে বানাতে হবে। এই রকম অল্প অল্প করে জল দেবেন আর মেশাতে থাকুন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। এখন ব্যাটারটা দেখুন বেশ স্টিকি লাগছে, এখানে কিন্তু আরও একটু জল মিশিয়ে নেব। তবে তার আগে সামান্য একটু এখানে দিয়ে দিলাম অরেঞ্জ রেড ফুড কালার। এতে পোয়া পিঠের কালারটা দারুণ আসবে। এটা চাইলে কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এটা স্কিপ করলে কিন্তু স্বাদে কোনো রকম অসুবিধে হবে না। তারপরে এখানে ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ডউইংস দিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে মিশ্রণটা একেবারে পারফেক্ট হবে। এখানে কোনো রকম আর দানা দানা ভাব একটুও থাকবে না। আর এখানে কিন্তু কোনো রকম সোডা অ্যাড করবেন না। সোডা দিলে কিন্তু বেশি তেল টানবে এবং বেশি মুচমুচে হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এগুলো ফুলকো তুলতুলে বানাতে হলে এখানে কিন্তু সোডাটা স্কিপ করবেন। এখন মিশ্রণটা একেবারেই রেডি। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। ব্যাটার এই রকম ঘনত্বের বানাতে হবে, এর থেকে বেশি পাতলা হলেও হবে না, আর এর থেকে কিন্তু বেশি ঘন হলে পিঠে আবার বেশি শক্ত হয়ে যাবে। এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। এখন এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য তেলটাকে বেশ প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের উপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে কিছুটা সময় অপেক্ষা করবেন, দেখবেন পিঠেটা তেলের উপরে সুন্দর ফুলকো হয়ে ভেসে উঠে আসবে। তারপরে কিছুটা গরম তেল এরকম উপর থেকে ছিটিয়ে দেবেন, ওপরটা দেখবেন বেশ সুন্দর ফুলকো হয়ে যাবে। তারপরে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। একটা সাইড মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তখন অপর প্রান্তটাকে একটু উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে দুইটা দিক বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, ভেতর থেকে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং কালারটা এইরকম বেশ সোনালি রং চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন।
আর মিডিয়াম আঁচে ভাজলে এটা বেশ সুন্দর সোনালি রঙও আসবে এবং ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর অনেকক্ষণ পর্যন্ত এইরকম ফুলকো ফুলকো থাকবে। পিঠেগুলোকে ভাজার পরেও দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম ফুলকো রাখতে চাইলে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন পিঠে দীর্ঘ সময় পর্যন্ত ফুলকো থাকবে। আর একটু সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাটাও হয়ে যাবে। এইভাবে ওপর নিচে করে উল্টে পাল্টে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো পাকা আমের পোয়া পিঠে, যা খেতে অত্যন্ত দুর্দান্ত লাগে। তালের পিঠে আপনারা বানিয়েছেন কিংবা সুজি ময়দা দিয়ে এমনি পোয়া পিঠাও আপনারা বানিয়েছেন, তবে এইভাবে পাকা আমের সিজনে একবার পাকা আম দিয়ে পোয়া পিঠেটা বানিয়ে দেখুন। পোয়া পিঠে কিংবা তেলের পিঠে যা খেতে এতটাই দারুণ লাগে, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে গেছে। এক এক করে পিঠেগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। একেবারে ফুলকো টইটম্বুর পাকা আমের এই পোয়া পিঠের সহজ রেসিপিটি আজকে কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতেও সুন্দর হয় তেমন খেতেও অপূর্ব স্বাদের হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর কতটা তুলোর মতো নরম তুলতুলে এবং স্পঞ্জি দেখুন। স্বাদ মুখে লেগে থাকার মতো আজকের রেসিপি পাকা আমের অসম্ভব লোভনীয় পোয়া পিঠে। যেমন তুলোর মতো নরম হয়েছে তেমন খেতেও ভীষণ টেস্টি হয়। না বানালে কিন্তু বুঝতেই পারবেন না, তাই পাকা আম থাকতে থাকতে ঝটপট বানিয়ে ফেলুন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।